সংসার জীবন শুরু না হতেই শেষ হয়ে গেল। আমার মতো পোড়া কপাল হয়তো আর কারোরই নেই। ভাগ্য খারাপ বলতে বুঝি একেই বোঝায়, ভাগ্য খারাপ বুঝি এমনই হয়। তো সংসার শুরু হয়েছিল, 1 মাসও সংসার হয়নি, শ্বশুর বাড়িতে গেলামই না, শ্বশুর বাড়ি দেখলামই না, তারই মধ্যে সংসারটা ভেঙে গেল। হয়তো পোড়া কপাল একেই বলে। তো বিয়ে হয়েছিল যেহেতু পারিবারিক ভাবে, তো আমি যেহেতু রাজি ছিলাম না, যার কারণে একটু বিয়েতে সমস্যা হয়েছিল। তবে ছেলে আমাকে দেখে অনেক পছন্দ করেছিল, তারপর বাবা মা বিয়েটা দিয়ে দিল, কিন্তু আমি একদমই সংসার করতে চাইনি। কিন্তু যখন বিয়েটা হয়ে গেল তখন আমি ধীরে ধীরে মানিয়ে নিতে চাচ্ছিলাম। কিন্তু 1 মাসের মাথায় কি একটা কারণ আমি নিজেও জানি না, হয়তো বা কিছু আমার কি খারাপ তাকে লেগেছিল জানি না, সে হঠাৎ করে আমাকে বলে যে আমাকে ছেড়ে দিবে, তার আমার সঙ্গে সংসার করবে না। তো হয়তো বা আমি প্রথম থেকে রাজি ছিলাম না, কিন্তু বিয়ের পরে আমি ঠিকই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু হঠাৎ করে আমিও চাচ্ছিলাম না তার সঙ্গে সংসার করতে, কেননা একটু ভুল বোঝাবুঝি ছিল আমাদের মাঝে। আসলে আমি যেমন করে চেয়েছিলাম সে তেমন না। তো এখানে কাউকেই দোষ দেওয়া যাবে না, যেহেতু আমাদের মনের ব্যাপার। তো এখানে আমিও তাকে পছন্দ করিনি মন থেকে, সেও আমাকে মন থেকে পছন্দ করেনি। তবে এমনটা যেন আর কারো সঙ্গে না হয়। বাবা মা জেদাজেদিতেই আমি বিয়েটা করেছি। বাবা মা তো কোনোভাবেই ছাড়াছাড়ি করতে দিবে না, কিন্তু তবু আমি জোর করেই এক প্রকার করছি, বাবা মাকে ব্ল্যাকমেল করেই করছি। কিন্তু এসবের পরে যে আমার এমন দুর্গতি লেখা আছে এটা আমি একদমই ভাবিনি। যেহেতু বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, সেখান থেকে আমার বাবা মা কখনোই চাইবে না তাদের মান সম্মান নষ্ট করতে, কিন্তু আমি কখনোই চাইনি এই সংসারটা করতে। তো যাই হোক, বিয়েটা আমি ভেঙে দিলাম এবং ছাড়াছাড়ি করে নিয়েছি। এরপর বাবা মার রাগ দেখে কে, বাবা মা আমাকে কোনোভাবেই পড়াশোনা করাবে না, কিন্তু আমিও পড়াশোনা করবই, যার কারণে আমি বিয়েটা করতে চাইনি আর সংসারও করলাম না। পড়াশোনা করতে তো অনেক টাকা লাগবে, বাবা মা ছাড়া কে দিবে? যতই বাবা মাকে বলি না কেন যে টাকা পয়সা লাগবে, বাবা মা আমাকে কোনোভাবেই দিতে রাজি ছিল না। কিন্তু একটা সময় এসে তারাও বুঝতে পারলো যে না, তাদের সিদ্ধান্তটা অবশ্যই ভুল ছিল, কেননা আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমাকে কোনো সিদ্ধান্ত তারা চাপিয়ে দিতে পারে না। বেশিরভাগ বাবা মাই আছে, মেয়ে একটু বড় হলেই ভাবে যে বিয়ে দিলে আমার দায় শেষ, আমি একদম অনেক একটা বোঝা থেকে হয়তো নেমে গেল, অনেক বড় একটা বোঝা হয়তো মাথা থেকে নেমে গেল। আসলে না, এই সমস্ত বাবা মাদেরকে একটু বোঝা উচিত যে একটা মেয়ে যদি চায়, নিজে কিছু করতে চায়, তোমরা তাকে সাহায্য করো, কেননা সংসার জীবনই যে তার জন্য সুখ বয়ে এনে দিবে এটা কখনোই হতে পারে না। তো যেহেতু আমার বাবা মার এই ভুল ধারণাটা বুঝতে অনেক সময় লেগেছিল, কিন্তু আমি আমার হাল ছাড়িনি, আমি আমার মতে অটল ছিলাম। আমি কোনোভাবেই সংসার করিনি এবং করতেও চাইনি, এবং পড়াশোনা করে নিজের যোগ্যতায় একটা সময় আমি কিছু না কিছু অবশ্যই করব, যার কারণেই এমনটা করেছি। আমি আমার আশেপাশে বন্ধু বান্ধব অনেক দেখেছি, তারা বিয়ে করে কখনোই সুখী হতে পারেনি, তারা বিয়ে করে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিয়ে করার নামেই যে জীবন সুন্দর তা কখনোই না। একটা মেয়ে যদি চায় সে পড়াশোনা করে নিজের জীবনটাকে কিন্তু নিজেই সুখী করতে পারে, তার জন্য অন্য কারো হাত বা অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। তার ওই সফলতা পর্যন্ত যাওয়ার জন্য তার বাবা মাকে অবশ্যই তার পাশে থাকতে হয়। কিন্তু কয়জন বাবা মা বা এটা বোঝে বলেন তো? বেশিরভাগ বাবা মাই আছে যেটা বুঝতেই চায় না, তারা কোনোভাবেই মানতে নারাজ যে এটা হতে পারে। একটা মেয়ে হিসেবে তাদেরকে কখনোই সেই প্রায়োরিটিটা দেওয়া হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।